খবর, বিজ্ঞাপন এগুলোর মাধ্যমে যাতে এই 4 থানা মানুষের উপকার করতে পারে, সেটার জন্য আমাদের উচিত তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা। কথা দিয়ে গেলাম তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে। পূর্ববর্তী বক্তা আমাদেরকে ভাই বলে গেছে এখানে অপসাংবাদিকতা বিভিন্ন রকম কথা, দলীয় কবিতার কথা। আমি ভাই এত কিছু বলতে চাই না, আমি বলতে চাই প্রত্যেকটা এলাকায় আমরা মুরব্বীদেরকে মানি। আমার হালিশহর এলাকায় আমরা মুরব্বীদেরকে এখনো মানি। তো মুরব্বীরা যদি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ভালো দিক নির্দেশনা দেবে। মুরব্বীরা যদি যাতে হয় তাহলে আমরা সঠিক গাইডলাইন দেবো, ঠিক আছে? সেই জায়গায় আমরা মনে করি যে এই 4 থানায় আমরা যারা প্রচলিত চট্টগ্রামে বসবাস করে আসছি, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দকে আমরা দেখছি, তারা সবাই মোটামুটি ভালো এবং গণমাধ্যমের পাশে থাকার মতো যোগ্য ব্যক্তি তারা। সেই জায়গা থেকে আমি মনে করব তারা সবসময় আন্তরিকভাবে এই বিএন মিডিয়া এজেন্সিকে সহায়তা করবে। এবার আসেন, এইটা যারা করছে তাদেরকে বলবো আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন, এমন কোনো সংবাদ প্রকাশ করবেন না যার কারণে আপনার নিজের সম্মানহানি হয়, আপনি সমাজের চোখে তিরস্কারের। আমার চেয়েও সিনিয়র শাহিন ভাই, যদিও শাহিন ভাই আমার সংগঠনে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। তো দেখেন রিয়াজ, মুস্তাফিজ এদেরকে চিনি বহুদিন ধরে। আমি কখনো মানে এই ধরনের কোনো বক্তব্য শুনি নাই যে রিয়াজ কাপড়ের ব্যবসা করে, মুস্তাফিজ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে। ওই যখন থেকে চিনি তখন থেকে একজন সংবাদ কর্মী হিসেবে তাদেরকে চিনি এবং রেগুলার তাদের নিউজ লেখা আছে। যেমন রিয়াজের পত্রিকা অল্প কিছুদিন আগে এটা প্রতিষ্ঠাবাসী গেছে, ওখানেও এক গাদা সুনাম করছে ওদের, কারণ ওরা যারা কাজ করতেছে তারা সবাই কম বেশি আমার সাথে সম্পৃক্ত। আমার সাথে যদি সম্পৃক্ত হয়ে থাকে তাহলে আমি বলবো তারা অবশ্যই পেশাদারিত্বের কাছে, কারণ আমার কাছে ওই ফাঁকি ঝুঁকির সুযোগ নাই। দেখেন এই যে একটা অফিস, এই অফিসটা দিয়ে এখানে 4টা থানাও ভাবতে পারেন, কারণ আমরাও যারা হালিশহর কেন্দ্রিক, আমার বাসা হালিশহর কেন্দ্রিক যারা, তাদের কিন্তু ওই চেরাগি পাহাড় পর্যন্ত দৌড়ে যায়। বাবুবাবের কথাটা একেবারে না, কারণ এখান থেকে আপনি চেরাগি পাহাড় পর্যন্ত পূর্ববঙ্গ পর্যন্ত দৌড়ে যাওয়া 200-400 টাকা তো অবশ্যই পাঠাও না সিএনজি ভাড়া। কিভাবে? তো সেই সেবার দ্বারটা খুলে দিয়েছেন আমাদের এলাকায়। তো আমাদের উচিত তাদেরকে সর্বদা সহযোগিতা করা। সাংবাদিকরা জাতির বিবেক, এই বিবেককে আমরা যেন বিনষ্ট না করি, আমরা যেন অপসাংবাদিকতা না করি, আমরা সাংবাদিকতার নামে যেন আমরা ইয়েলো জার্নালিজমে জড়িত না হই। আমরা সুন্দরভাবে সংবাদপত্রে আমাদের লেখনীর মাধ্যমে সংবাদ তুলে ধরব এবং সর্বোপরি বিএন মিডিয়া এজেন্সির আবারও সফলতা কামনা করে এবং শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আবারও শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ধন্যবাদ। সাংবাদিক যোদ্ধা এবার যে শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য রাখছেন আমাদের শ্রদ্ধা মহাজন চট্টগ্রাম আমাদের ভাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এবার যে শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধা মহাজন বিজেপি জামাতের সম্মানিত আমির আবুল মোকাররম সাহেব। একজন যান না, একজন যান, বাকিরা থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বিএন মিডিয়া কর্তৃক আয়োজিত অফিস উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ, সম্মানিত বিশিষ্ট গুণীজন ব্যক্তিত্ব এবং উপস্থিত সর্বস্তরের রিপোর্টার, সাংবাদিক ভাইরা,
আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে আজকের এই অফিস উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন। আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সাংবাদিক ভাইয়েরা জাতির বিবেক,